হ্যাঁ, বুরহান আহমদ পড়া শুরু করেন। জি। আন আমিরিল মুমিনিনা হুম। আবি হাফসা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আচ্ছা, আমি বলি, ক্বালা। শুনেন। আন, এটা কি? হরফে জার। হাজার। হরফে জারের কাজ কি? হরফে জারে এসে তার পরবর্তী ইসিমকে জের দেয়। তাহলে এর কারণে জি আন হরফে জার আসার কারণে তার পরবর্তী ইসিম আমি রি এখানে জের হবে। জি ঠিক আছে? এখন আমি রিল জি মুমিনিনা, এই যে আমির হচ্ছে মুদাফ, আর আল মুমিনিনা হচ্ছে মুদাফ ইলাইহি। মুদাফ ইলাইহি সম্পর্কে আপনারা জানেন। মুদাফ কি? মুদাফ হচ্ছে একটা ইসিম আরেকটা ইসিমের সাথে সম্পর্ক যুক্ত হয়, সম্বন্ধ যুক্ত হয়। আর একটু সহজ করে বলতে গেলে সেটা হচ্ছে যে এই অমুকের এটা, যেমন আমি যদি বলি জায়েদ এর কলম, জায়েদ এর কলম, তাহলে এর আরবি হবে কালামু জাইদিন। এই যে জায়েদ এর কলম, এরকম অমুক এর এইটা, এইটা এর এইটা, এরকম এর দ্বারা যুক্ত করে যে একটা ইসিমকে আরেকটা ইসিমের সাথে যেরকম সম্বন্ধ যুক্ত করা হয় সেটাকে বলা হয় মুদাফ ইলাইহি। তাহলে যাকে যাকে সম্বন্ধ যুক্ত করা হলো তাকে বলা হবে মুদাফ, আর যার দিকে সম্বন্ধ যুক্ত করা হলো তাকে বলা হবে মুদাফ ইলাইহি। তাহলে আমিরিল মুমিনিনা, মুমিনদের আমির, মুমিনগণ এর আমির, এজন্য আমির হইল মুদাফ, আর আল মুমিনিনা হইল মুদাফ ইলাইহি। আর মুদাফের এরাব কি? মুদাফের এরাব কি? এই যে আমিরি, এটা হচ্ছে আগের আগের আমিল আমিরি হচ্ছে আগের মুদাফ। আমিল অনুযায়ী। হ্যাঁ, তাহলে আমির মুদাফের কি এরাব নিবে, আগের কি আমিল আছে সেটা দেখবো আমরা। হ্যাঁ, এখানে আন যেহেতু হরফে জার এজন্য আমিরি এখানে আমরা দিয়েছি জের। আচ্ছা, এখন মুদাফিলাইহির এরাব কি? মুদাফিলাইহির এরাব হচ্ছে সব সময় জের। এই কথাটা সবাই মুখস্থ রেখে দেন। মুদাফিলাইহির এরাব কি? মুদাফিলাইহির এরাব হচ্ছে সব সময় জের হবে। অতএব আল মুমিনিন শব্দটা হবে জের। এখন এই শব্দটা যেহেতু জমা, এই জ্বর অবস্থায় যখন থাকবে বা নসব অবস্থা যখন থাকবে তখন ইয়া দ্বারা হবে। এজন্য এখানে যেহেতু মজরুর হয়েছে, মুদাফিলাইহি সবসময় কি হয়? মুদাফিলাইহি সবসময় মজরুর হয়। এজন্য এটা ইয়া দ্বারা হয়েছে। যারা মুমিনুন অথবা মুমিনিন হবে। তাহলে মুমিনিন কেন হবে? যে এখানে হালতে জ্বর মাজরুর, মাজরুর অবস্থায় আছে হরফে জারের পরে মুদাফ, মুদাফের পরে মুদাফিলাহি কি হয়? মাজরুর হয়। এজন্য এই মুমিনিন হয়ে গেছে, ইয়া দ্বারা হয়েছে। আর নুনের উপরে জবর কেন পড়বো? এই আমি যে কথাগুলো বলি, আচ্ছা সাউন্ড হচ্ছে কেন? সাউন্ড সাউন্ড হবে না, আপনি নিরিবিলি জায়গায় যাইতে হবে। শুনেন, তাহলে কি হবে? মুমিনিনা, এখানে জবর কেন হবে? এর জবর হওয়ার কারণ হচ্ছে যে জমা, মুমিনিন শব্দটা জমা। জমা এর যে নুন আছে এই নুনটা আজীবন তার উপরে জবর হবে। এই কথাটা মনে রাখবেন সব সময়। সব সময় যেরকম দেখবেন জমা মুয়ান্নাস সালিমের শেষে যে নুন থাকে এটা সব সময় জবর হবে, এখানে কোনো কাহিনী নাই। এরাব হবে তার আগে ইয়া না ওয়াও, এটা নিয়ে কাহিনী। আর তাসনিয়া, তাসনিয়া এর সিগার ক্ষেত্রে যে নুন থাকে, যেমন রাজুলানি, ইয়াফআলানি, সব সময় দেখবেন তাসনিয়া এর সিগার যে নুন শেষে থাকে সেখানে সব সময় জের হবে। আর জমা এর সিগার শেষে যে নুন থাকে সেখানে সব সময় হবে জবর। আচ্ছা, এরপরে কি হয়েছে? আবি, আবি হাফসা পড়ছেন আপনি, হাফসা হবে না, এটা হবে আবি হাফসিন। আবি হাফসিন কেন হবে? এই আমিরিল মুমিনিন এই শব্দ থেকে এই আবি হাফসিন এটা হচ্ছে আতফে বায়ান, মানে এই আমিরুল মুমিনিন সম্পর্কে আরেকটু বিবরণ দিচ্ছে। তাহলে এই আমিরুল মুমিনিন বলতে যাকে বুঝাচ্ছি, এই আবি হাফস বলতেও আমরা তাকে বুঝাচ্ছি, তার আরেকটা বিবরণ আমরা এখানে দিচ্ছি। তাহলে আমিরুল মুমিনিনের যে এরাব, আবি হাফসিনেরও সেই একই এরাব হবে। তাহলে যেহেতু আন হরফে জার এসে আমিরি এর মধ্যে জের দিয়েছে, একইভাবে এই আন হরফে জারের কারণে এই আবি এটাও হবে মাজরুর। কেন হইল মাজরুর? যে আন হরফে জারের পরে এই আমিরি মাজরুর হয়েছে, অতএব আতফে বয়ান,
আতফে বয়ান তার আগের যে ইসিম থাকবে সেটার মানে মাতুফ, যেটা মাতুফ আলাইহি, এই মাতুফ আলাইহির এরাব নিবে আতফে বয়ানটা। এই আতফে বয়ান মনে করেন সিফত যেরকম, সিফত মৌসুফ যেরকম, এই একইভাবে। তাহলে আবি, আবিটা হালতে জ্বরে অবস্থায় আছে। তাহলে এখানে মূলত শব্দ ছিল আবুন। মূল শব্দ কি? মূল শব্দটা হচ্ছে এখানে আবুন। এই আবুন শব্দ এর সঙ্গে ইয়া লাগছে। এই আবুন এরকম 6টা ইসিম আছে, এগুলাকে বলা হয় আসমায়ে সিত্তা মুকাব্বারা। এই আবুন, আখুন, হামুন, হানুন, ফামুন, জুমালিন, এই এগুলাকে বলা হয় আসমায়ে সিত্তা মুকাব্বারা। এই আসমায়ে সিত্তা মুকাব্বারার এরাব হচ্ছে যখন সেটা হালতে রফায় থাকবে তখন তার সাথে ওয়াও হবে, আর যখন হালতে যখন হালতে এই নসব যখন হবে তখন তার সাথে আলিফ লাগবে, আর যখন হালতে জ্বর হবে তখন তার সাথে ইয়া লাগবে। তো এখানে যেহেতু হালতে জ্বর আছে, এজন্য আবুন শব্দের সাথে ইয়া লাগছে, এজন্য আবি হয়েছে। আশা করি আপনারা খেয়াল করছেন। এখন আবি মুজাফ আর হাফসিন মুদাফিলাইহি, মুদাফিলাইহি হওয়ার কারণে এখানে এখানে জের হবে। তাহলে মুদাফ মুদাফিলাইহি কেন হবে বুঝছেন নিজে? আবি হাফস, হাফস এর পিতা, মুমিনুন এর আমির। দেখেন মুজাফ মুদাফিলাইহি ভালো করে চিনে রাখবেন কেমনে হয়। হাফস এর পিতা, অতএব পিতা হচ্ছে মুদাফ আর হাফস হচ্ছে মুদাফিলাইহি। আচ্ছা, হ্যাঁ, রেকর্ড রেকর্ড থাকবে, রেকর্ড দেখতে পারবেন ইনশাল্লাহ। এখন শুনেন, আবি হাফসিন, আবি হাফসিন এখানে জের হয়েছে। তাহলে আবি হাফসিন দুই জের কেন হইলো? যে এই শব্দটা মুফরাদ মুনসারিফ সহি, এই জন্য দুই জের হয়েছে। আচ্ছা, আবি হাফসিন গেল। তাহলে একইভাবে দেখেন উমর, উমর শব্দটা হচ্ছে এই যে আমিরুল মুমিনিন বললাম, আবি হাফসিন বললাম। এখন এই উমর ইবনুল খাত্তাব, এই আবি হাফস বলতে যাকে বোঝানো হয়েছে তিনি হচ্ছেন কে? তিনি হচ্ছেন উমর ইবনুল খাত্তাব। এইটা হচ্ছে নাত, মানে আমিরুল মুমিনুন যে, উমর ইবনুল খাত্তাবও সে। অতএব আমিরুল মুমিনিনের যে এরাব, উমর ইবনুল খাত্তাবেরও সেই এরাব হবে। মানে এই যে এইটুকু, এইটুকু, এই তিনটা সেম জিনিস, এই তিনটা দ্বারা একজনকে বোঝানো হয়েছে। তাহলে এটা হচ্ছে সিফত, সিফত বলা হয় যে আমিরুল মুমিনিন থেকে সিফত, অথবা আপনি এখানে বদলও বলতে পারেন, সমস্যা নাই। দেখেন তাহলে কি হবে, এটারও উমরও শব্দের এরাবও হবে জের। কেন জের হবে? যে ওই যে আন হরফে জার আছে, এজন্য এটার উপরে জের। তাহলে তো কথা মোতাবেক এখানে জের হওয়া দরকার ছিল, উমর রি হওয়া দরকার ছিল। তাহলে উমর রি কেন হইলো না? যে উমর শব্দটা হচ্ছে গায়রে মুনসরিফ, গায়রে মুনসরিফে জের গ্রহণ করে না, এজন্য এখানে জবর হবে। গায়রে মুনসরিফে জের গ্রহণ না করে কি গ্রহণ করে? গায়রে মুনসরিফে জবর গ্রহণ করে, জেরের জায়গায় জবর হয়। উমরাব, এখন উমরাব না পড়বেন না উমরাব নি পড়বেন বুরহান? উমর আবনি হবে। উমরাব নি কেন হবে বলেন তো? মানে যে আগের আমল অনুযায়ী, আগের আমল কি আছে? এই যে আহ, যে আনের যে মুদাফিলাইহি, মুদাফিলাহি, উমরের মুদাফিলাহি কোনটা? ইবনিটা। না, হইল না তো, ইবনে মুদাফিলাহি না, ইবনুল ইবনুল খাত্তাব, খাত্তাবের ছেলে। তাহলে ইবনু তো মুদাফ, জি, মুদাফিলাহি হবে খাত্তাব। খাত্তাবি, খাত্তাবি হবে জি, মুদাফিলাহি। ইবনিন, ইবনি তো মুদাফ, মুদাফ। উমর, উমর হচ্ছে, উমর হচ্ছে তাই উনার মূল নাম। আর এই যে উমর কে, উমরের একটা পরিচয় দেওয়া হচ্ছে যে তিনি হচ্ছেন ইবনুল খাত্তাব, তিনি হচ্ছেন খাত্তাবের ছেলে। ফলে উমর যিনি, তিনি হচ্ছেন ইবনুল খাত্তাব। উমর, উমরের একটা আত্মে বায়ান, একটা বিবরণ দেওয়া হচ্ছে ইবনুল খাত্তাব বলে। তাহলে উমর বলতে যাকে বোঝানো হচ্ছে, ইবনুল খাত্তাব বলতে তাকে বোঝানো হচ্ছে। এই যে আগে যেরকম বলছিলাম আমিরুল মুমিনিন আবি হাফসিন, একইভাবে আমরা বলতেছি উমর ইবনুল খাত্তাব। উমর বলতে যাকে বোঝানো বোঝাচ্ছি, এই ইবনুল খাত্তাব বলতে একই ব্যক্তিকেই বোঝানো হচ্ছে। বুরহান এখন ক্লিয়ার হয়েছে নি? জি, উমর, উমর বলতে যাকে বোঝানো হচ্ছে, এই ইবনুল খাত্তাব বলতে তাকে বোঝানো হচ্ছে। তাহলে উমর থেকে আত্মীয় বয়ান হচ্ছে ইবনুল খাত্তাব।
তাহলে উমরের এরাব কি? উমরের মূলত এরাব হচ্ছে জের। আন হরফে জারের কারণে উমরের মূলত এরাব কি? হালতে জ্বর। জি হালতে জ্বর। হালতে জরুরি গয়র মুনসরিফ হওয়ার কারণে জবর হইছে। হ্যাঁ, ভেরি গুড, এই তো বুঝছেন। হালাতে জরুরি কিন্তু তার গয়র মুনসরিফ হওয়ার কারণে এই শব্দটা জের প্রকাশ্যে জের গ্রহণ করতে পারে না, যার কারণে সে জেরের পরিবর্তে সে জবর গ্রহণ করছে, কিন্তু তার হালত হচ্ছে হালতে জ্বর। এর কারণে জরুরি উমর শব্দটার মূলত হালতে জ্বর, এজন্য ইবনি এখানে জ্বর হয়েছে। বুঝা গেছে? জি আচ্ছা, আর খাত্তাবি জের কেন হয়েছে? যে ইবনুল খাত্তাব, খাত্তাবের ছেলে, তাহলে মুদাফ ইলাইহি, যেটা মুদাফ ইলাইহি হবে সেটা সব সময় জের হবে। রাদিয়াল্লাহু আনহু, রাদিয়া হচ্ছে ফি'লে মাদি আর আল্লাহু হচ্ছে ফাইল, এজন্য আল্লাহু পেশ হবে। ফাইল শব্দটা কি হয়? সব সময় পেশ হয়। ফাইল রাদিয়াল্লাহু, কে খুশি হবেন। ফাইল বলতে কি বুঝি আমরা? একটা কাজ করেছেন, কে করেছেন? একটা কাজ কে করেছেন? যে যে করেছেন তাকে বলা হয় ফাইল। যে করেছেন তাকে বলা হয় ফাইল। আচ্ছা, একজন বলেছেন যদি আন শব্দ না থাকতো তাহলে এর এরাব কি হতো? আন শব্দ না থাকলে তার এরাব হইতো অন্যরকম। তখন যদি কালা হইতো, ধরেন এখানে আন শব্দ না হইয়া যদি কালা হইতো তাহলে কি হইতো? তখন হইতো কালা আমিরুল মুমিনিন, তখন আমিরু পেশ হয়ে যাইতো, কারণ কালা এর ফাইল হইতো আমির। আমিরুল মুমিনিনা, তখন আবু হইতো, আবিনা হইয়া কি হইতো? আবু। আবু হাফসিন হইতো। উমরু পেশ হয়ে যাইতো ফাইল হিসাবে। আশা করি বুঝতে পারছেন। ঠিক আছে, আরেকজন পড়েন। রোল নম্বর 1 এখন কি ক্লিয়ার হয়েছে আপনার? পড়েন আপনি। জি জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। হ্যাঁ হ্যাঁ, এবার পড়েন আপনি। হুজুর। প্রথম থেকে বলবো না কালা থেকে কালা থেকে পড়বো? পড়েন, কালা থেকে পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول আচ্ছা إنما الأعمال আচ্ছা, থামেন بالنيات। এখানে থামেন। কালা, কালা হচ্ছে ফি'লে মাদি। ফি'লে মাদির নিয়ম হচ্ছে যে 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 সে যে অবস্থায় আছে সেই অবস্থার উপরে মাবনি। এখানে লামের উপরে জবর আছে, এটা জবরের উপরে মাবনি। মাবনি মানে যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকবে। সামি'তু, সামি'তু অর্থ কি? আমি শুনেছি, আমি শুনলাম। শুনেছি। হ্যাঁ, তাহলে এই যে সামিয়া, এটা হচ্ছে সামিয়া হচ্ছে ফেইল, আর তু জমির এটা হচ্ছে فعل তার تو ضمير ফাইল। قال فاعل ফাইল, তাহলে ফেইল পাইলাম, ফাইল পাইলাম। তাহলে রাসূলা যে আপনি পড়লেন, কেন পড়লেন? مفعول হয়েছে। মাফুল হয়েছে, ভেরি গুড, এই তো মাশাআল্লাহ হয়ে গেছে। তাহলে ফেইল হচ্ছে সামিয়া ফেইল, তু জমির ফাইল, আর রাসূলা এটা হচ্ছে মাফউল। ফাইল ফাইলে পেশ হয় আর মাফুলে কি হয়? মাফুলে জবর হয়। জবর হয়। এই তো হয়ে গেছে, জবর মানে হালতে নসব। তাহলে এখানে জবর হইল। রাসূল আল্লাহি, এখানে জের কেন পড়লেন? মুজাফ ইলাইহি। মুজাফ ইলাইহি, মাশাআল্লাহ, এই তো হয়েছে যে আল্লাহ এর রাসূল। রাসূল তাহলে হ্যাঁ, এভাবে যখন হবে যে অমুক এর এইটা, তখন প্রথমটা হবে মুদাফ, দ্বিতীয়টা হবে মুদাফ ইলাইহি। যেহেতু আমরা বলতেছি মুজাফ আল্লাহ, ইলাইহি। আল্লাহর রাসূল, তাহলে প্রথমটা হচ্ছে রাসূল শব্দটা হচ্ছে মুদাফ, আর আল্লাহি মুদাফ ইলাইহি। মুদাফ ইলাইহি জের হবে। আচ্ছা, একজন বলতেছেন, সাব্বির হুসাইন বলতেছেন চলে যাবেন, পরীক্ষা আছে, সমস্যা নাই, আমরা ক্লাস রেকর্ড দিয়ে দিব না আপনাকে, চলে যান, সমস্যা নাই, যদি বেশি ইমার্জেন্সি হয়। আর দেখেন এরপরে দেখেন সাল্লাল্লাহু, সাল্লা হচ্ছে ফাইলে মাদি আর আল্লাহু হচ্ছে তার ফাইল, এজন্য পেশ। ফাইল হ্যাঁ, আলাইহি, আলা হরফে জার, হা হচ্ছে মাজরুর। সাল্লাল্লাহু, জমিরে মাজরুর মুত্তাসিল। হ্যাঁ, তাহলে আলা হরফে জার আর তার হা জমির মাজরুর, দুইটা জার মাজরুর মিলে মুতাল্লিক হবে কার সাথে বলেন তো? মুতাল্লিক হবে এই সাল্লাহ, মুতাআল্লিক হবে রাসূল সাল্লাহ সাল্লাল্লাহর সাথে। সাল্লাহ ফাইলের সাথে, যে আল্লাহ তার উপরে রহমত বর্ষণ করুন, ওয়া সাল্লামা, এবং শান্তি বর্ষণ করুন। আচ্ছা, ওয়াও তো আরেকজন হরফে পড়েন। আছে এখানে। হ্যাঁ, আচ্ছা, আরেকজন পড়েন, রোল নম্বর 3 পড়েন, ইন্নামা থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
ওয়ালাইকুম সালাম। দ্রুত দ্রুত পড়েন, সালাম লাগবে না। আপনারা সিরিয়াল যারা আসবে দ্রুত পড়বেন, সালাম লাগবে না। যে আমার আহ, ভুল হতে পারে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আহা, কোনো এটাই সব। ভূমিকা নাই, সরাসরি পড়া শুরু করে দিবেন। জি। ইন্নামাল আমালু বিন্নিয়াতি ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানাত। মাশাআল্লাহ, ওকে ওকে, আর না থামেন। দেখেন, ইন্নামা, ইন্না হচ্ছে হরফে মুসাব্বা বিল ফেল। আর জি এই যে মা আছে না, এই মা হচ্ছে, মা এখানে অতিরিক্ত হিসেবে আইসা এটা কি করছে, মায়ে কাফফা বলে। মানে ইন্না মানে হরফে মুসাব্বা বিল ফেইল এর সাথে যখন মা যুক্ত হয়ে যাবে, তখন এই হরফে জি মুসাব্বা বিল ফেইলের আমলটাকে বাতিল করে দিবে। ঠিক আছে নি? তখন আর হরফে জি মুসাব্বা বিল ফেইলের আমল আর থাকবে না। হরফে মুসাব্বা বিল ফেইল কয়টা? 6টা। ইন্না, ছয়টা। আন্না, ইন্না, আন্না, ইন্না কাআন্না, আন্না লাইতা, লাকিন্না, লা। লাকিন্না এই লাআল্লা। এই ছটার আমল কি? আমল হচ্ছে তারপরের যে ইসিম আসবে তাকে নসব জবর দেবে। হুম হুম। আর এরপরে ইসিমকে এরপরে ইসিমকে আহ, বলতে পারছি। পেশ দিবে, পেশ দিবে। পেশ পেশ। প্রথমটা প্রথমটা যদি আপনার ঠিক হয়ে গেল, পরেরটা তো এরকম বলে দিবেন। ইন্না এর ইন্না, আন্না এগুলা। ইন্নামাল আমালু, ইন্না এসে তো হুজুর আমাল লা হওয়ার কথা ছিল, কিন্তু মায়ে ইন্নার আমলকে নষ্ট করে দিয়েছে। হ্যাঁ, এটাই বলতেছি, এটাই তো বলতেছি যে ইন্না, ইন্নার আমল হচ্ছে কি, যে পরবর্তী ইসিমকে নসব দিবে নসব এবং এর পরের নসব দিবে, ইসিমকে রফা দিবে। কিন্তু রফা ইন্না, দিবে। এই জি যে হরফে মুসাব্বাবিল ফাইল, এগুলার সঙ্গে যখন মা যুক্ত হবে, এই মাকে বলা হয় মা কাফফা, মানে কাফফাত আনিল আমাল, মায়ের কাছে আমল আমল থেকে বিরত রাখছে। এজন্য এই ইন্না এর আমল বাতিল হয়ে গেছে। এজন্য ইন্নামাল আমা লু পেশ হয়েছে। লু। ঠিক আছে? ইন্নামাল আমা লু বিন নিয়াতি, বা হরফে জার, আর অর্থাৎ নিয়াত আমার না হওয়ার কথা ছিল, সেখানে আমার লু হয়েছে, তাই না? আমালু হয়েছে, এই তো হয়েছে। বা হরফে জারে আইসা বিন নিয়াতি, এখানে জের দিয়েছে। বা হরফে জারে কি করছে? জি বিন জি। নিয়াতি জের দিয়েছে। জাতি যে দিয়েছে বা ওর ফেজার বলে জের হয়েছে। আচ্ছা, ওয়া মাজরুর। ইন্নামা, একইভাবে আবার ওয়াও হরফে আতফ, ইন্না হরফে মুসাব্বাবিল ফাইল, মা কাফফা, ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম, লাম হরফে জার আইসা কি করছে, কুল্লি, এখানে জের দিছে। লিকুল্লি ইমরিইন, এই জি ইমরিইন এর জের কেন হইছে? কুল্লি মুদাফ, জি ইমরিইন মুদাফ ইলাইহি। ঠিক আছে? এই ইমরিইন মুদাফ ইলাইহি হওয়ার কারণে জের আমজান হইছে, দিছে যে। জের হইছে। এখন জি লিকুল্লি জি ইমরিইন, এইটুকু হচ্ছে খবর, আর মা নাওয়া এইটুকু হবে মুবতাদা। তাহলে মা, মা দেখেন মা মাউসুলা, আর নাওয়া এটা তার ফেইল, ফেইলের সাথে আবার জমির আছে। নাওয়া ফেইলের সাথে কি হুয়া জমির আছে উজ্জ। এই হুয়া জমিরটা হচ্ছে নাওয়া ফেইলের ফাইল, নাওয়া ফেইলের কি ফাইল। ফাইল ফাইল। ফাইল এবং ফাইল মিলে এই জুমলাটা হচ্ছে কি, এই মা ইসমে মৌসুলের সিলা। ঠিক আছে নি? মা এবং জি তার জি সিলা, ইসমে মৌসুল সিলা মিলে কি হবে, এটা কি হবে, মুবতাদা হবে। আর কুল্লিম রিইন, মুবতাদা। হ্যাঁ, লিকুল্লিম রিইন এটা হবে তার খবর মুকদ্দাম। আচ্ছা, জি আরেকজন পড়েন তো, রুল চার, চার পড়েন, ফামান কানাত থেকে, রুল চার। তুফাইল আহমদ আজকে নাই, মাহবুবুর রহমান আছেন, বলেন পড়েন, পাঁচ, রুল পাঁচ আছেন। فمن كانت هجرته إلى الله ورسوله হুম, فهجرته إلى الله ورسوله ومن كانت ইলাল্লাহি, هجرته থামেন আমি বলি, এটুকু বলি, হিজরাতিহি, ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। দেখেন, ফামান, ফা, এটা ফা হচ্ছে হরফে আতফ, মান, মান হচ্ছে শর্ত, শর্তের জন্য আসছে। মান মানে যে, মানে শর্ত করা হচ্ছে, তাহলে যে এটা করবে, শর্ত করা হচ্ছে। তাহলে মান
কানাত, এই যে কানা ফেল, এই কানা ফেলটা হচ্ছে ফেলের শর্ত, মান ফেলের, এই মান যে শর্ত, হরফে শর্ত, এই শর্তের ফেল হচ্ছে কানাত। হিজরাতুহু, এই কানা আবার ফেলে নাকিস, এই ফেলে নাকিস কানা এর ইসিম হচ্ছে হিজরাতুহু। ঠিক আছে, এই হিজরাতু পেশ কেন হইল মাহবুব রহমান? ফেল হওয়ার কারণে। হিজরাতু কি ফেল নেই? হিজরাতু এটা তো, ফাইল এটা তো ইসিম, ফাইল কানা ফাইল ফাইল হইছে। ফাইল নাই, ফাইল নাই, এটা হবে ইসমে কানা। এটা কি হবে? জি জি, এটা কানার ইসম। এটা হবে ইসমে কানা। ইসমে কানার এরাব কি? ইসমে কানার এরাব হচ্ছে পেশ হবে। জি ঠিক আছে, জি, ইসমে কানার এরাব কি? পেশ হওয়া। তাহলে এজন্য শেষ কানাত হবে। হিজরাতুহু, এই ইসমে কানা হইছে, এজন্য তার সাথে পেশ যুক্ত হইছে। ইলাল্লাহি, ইলা হরফে জার, আর আল্লাহি মজরুর হওয়ার কারণে জের হইছে। জি ওয়া রাসূলিহি, ইলা হরফে জারে আয়েশা লফজে আল্লাহকে জের দিয়েছে, আর ওয়াও হচ্ছে হরফে আতফ, এজন্য রাসূলিহি এখানেও জের। মাতুফে কি করে? মাতুফে তার আগের যে ইসিম মাতুফ আলাইহি ইআরাব গ্রহণ করে। ফাহিজরাতুহু, এখন এই যে ফা, এই ফা আসছে জবাবের কারণে, ইসমে এই যে শর্ত, শর্তের জবাবের সাথে ফা আসতেছে জবাবের শর্ত হিসাবে। জি ফাহিজরাতুহু, অতএব তার হিজরত হবে ইলাল্লাহি, আল্লাহর দিকে, ওয়া রাসূলিহি, রাসূলের দিকে। তাহলে শর্তের অর্থ কিভাবে উঠে? শর্ত যেটা, শর্ত হচ্ছে যে যার মাঝে এইটা পাওয়া যাবে, আচ্ছা দেখেন তো আমাকে এখন শোনা যাচ্ছে কিনা? জি জি, শোনা শোনা যাচ্ছে। যাচ্ছে এখন। এখন ঠিক আছে? জি আচ্ছা, এটা বিদ্যুৎ চলে গেছিল, এখন আসছে আর কি, যাই হোক। তাহলে আমরা শর্ত, শর্তযুক্ত বাক্যের অর্থ কিভাবে হয় দেখবো না। ফামান কানাত হিজরাতুহু, দেখেন যার হিজরত হবে ইলাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে, ফাহিজরাতুহু, তার শর্ত অংশ হবে যার বা যে, আর জবাবের অংশ হবে তার বা সে, এরকম। তাহলে ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলি, তাহলে তার হিজরত হবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে। হ্যাঁ, এরপরে পড়েন তো, আরেকজন পড়েন। আচ্ছা, ইলাল্লাহি জের হইছে, ইলা হরফে জারে এসে জের দিছে, বুঝছেন নি? আচ্ছা, এরপরে পড়েন, রুল 6 পড়েন। 6 আরফিন আলী ও আসবে না, 7 পড়েন, সাব্বির আহমদ। সাব্বির আহমদ কি আছেন? জি। হ্যাঁ পড়েন। ওয়ামান কানাত হিজরাতুহু লিদ-দুনিয়া ইউসিবুহা হুম, আও ইমরাআতুন ইয়ানকিহুহা আচ্ছা আমি বলে দেই, ফাহিজরাতুহু আমি এটুকু বলে দেই। ওয়ামান কানাত, আর যার, হিজরতুহু, আর যার হিজরত হবে, লি দুনিয়া, দুনিয়ার জন্য। আপনি লিদ দুনিয়া পড়ছেন, লিদ দুনিয়া হবে না, এটা হবে লি দুনিয়া। যদি লিদ হইতো তাহলে লাম আরেকটা থাকতো এখানে, আরেকটা লাম থাকলে এখানে লিদ দুনিয়া পড়তেন। যেহেতু এখানে একটা লাম, সেহেতু এখানে একবার পড়বেন। লিদুন। ঠিক আছে, লি দুনিয়া, জি। লি দুনিয়া পড়বেন। হ্যাঁ, এরপরে, এরপরে কি? এরপরে লি দুনিয়া ইউসিবুহা ইউসিবুহা, লি দুনিয়া, লাম হরফে যারা এসা কি করছে, লি দুনিয়া এটাকে হালতে জ্বর দিয়েছে।
হ্যাঁ, এরপরে ইউসিবুহা, ইউসিবু এখানে হবে কি আহ, এখানে ইউসিবুহা, ইউসিবু পেশ কেন হইলো? যে এটা ইউসিবু এটা হচ্ছে ফেইলে মুদারা, ফেইলে মুদারায়ের আগে যদি কোনো জজম প্রদানকারী বা নসব প্রদানকারী, নসব মানে বুঝছেন নি, জবর প্রদানকারী, আর জবর। জজম প্রদানকারী মানে সাকিন প্রদানকারী কোনো আমেল না থাকে। আমেল মানে কি? আমেল মানে হচ্ছে যেগুলা এসে আমল করবে, কিছু কিছু কন্ডিশন আছে, যে সমস্ত যে যেমন ধরেন আমরা যদি বলি যে আন, আন শব্দটা আসলে ফেইলে মুদারায়ের আগে ফেইলে মুদারায় নসব হয়। লাম আসলে ফেইলে মুদারায় কি হয়? সাবির আহমদ, লাম আসলে কি হয় ফেইলে নসব মুদারায়ের আগে? হয়। লাম, লাম মিম জবর লাম, লাম আসলে লাম জজম আসলে জজম হয় জজম। জজম হয়, এই তো হইছে। লাম আসলে জজম হয়, লাম্মা আসলে জজম হয়, আন আসলে জবর হয়। তো এরকম জবর হয়। এরকম যদি কোনো আমেল না থাকে তাহলে ফেইলে মুদারায় কি হয়? পেশ হয়। পেশ হয়। ঠিক আছে নি? এরকম কোনো আমেল না থাকলে কি হয়? ফেইলে মুদারায় পেশ পেশ হয়, হবে। ফেইলে মুদারায় পেশ হবে। তো এখানে এজন্য এরকম কোনো আমেল নাই, এজন্য ফেইলে মুদারায় পেশ হয়েছে। পেশ হয়েছে। ঠিক আছে? হ্যাঁ, এরপরে জি। আউইম রাআতিন, এই যে লি দুনিয়া ইউসিবুহা, এরপরে আউইম রাআতিন, ইমরাআতিন এখানে দুই জের কেন হইলো? যে ওই যে লি দুনিয়া, এই যে লি দুনিয়া আছে না, এই লি দুনিয়া লামের কারণে এখানে এই এটাও লামের কারণে মাজরুর হয়েছে। যে আয় আও লিম রাআতিন, মানে এখানে লামটা উজ্জ আছে। এই যে লি দুনিয়া, এখানে যেরকম যে দুনিয়ার জন্য যদি কেউ হিজরত করে, লি দুনিয়া ইউসিবুহা, দুনিয়াকে অর্জন করার জন্য যদি কেউ হিজরত করে, আও লিম রাআতিন, কোন মহিলার জন্য যদি কেউ হিজরত করে, তাহলে এখানে লামজের লি উজ্জ আছে, বুঝছেন নি? জি। আও লিম রাআতিন, লি এখানে উজ্জ আছে, এর কারণে ইমরাআতিনে দুই জের হয়েছে। তো ইমরাআতিনের দিকে কেন হিজরত করবে? ইয়ানকিহুহা, তাকে সে বিয়ে করার জন্য। তাহলে ফাহিজরাতুহু, ইলা এইটুকু মা। পর্যন্ত কে পড়বেন? রোল নম্বর পরের কার? সাব্বির আহমদ, আপনার রোল নম্বর লেখেন নাই কেন নামের আগে? 8 নম্বর রেদওয়ানুল ইসলাম আছেন? 8 নম্বর রেদওয়ানুল ইসলাম নাই মনে হয়। 9 নম্বর কাউসার, মোহাম্মদ কাউসার, পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। হুম, আসসালামু আলাইকুম। ইসলাম। কেউ আর সালাম লাগবে না, সরাসরি পড়া শুরু করে দিবেন। কোন ফাহিজরাতু, থেকে পড়বো? আমি তো ফাহিজরাতু, পুরোপুরি দেখতে পাচ্ছি। দেখতেছেন না? জি না, আমি তো পুরোপুরি দেখতে পাচ্ছি না। স্ক্রিন তো শেয়ার করা আছে, আপনি দেখেন। মোবাইলের হাত দিয়ে ডান বামের নাড়ান, দেখেন আসবে। জি হ্যাঁ, এবার পাচ্ছি। হ্যাঁ, এবার পড়েন। আমিরুল মুমিনিনা না না, আবি হাফসিন ওমর। না না, এখান থেকে না, লাস্টের এখান থেকে, ফাহিজরাতুহু এখান লাস্ট থেকে। এই যে এখান সব থেকে, শেষ লাইন, এই যে ইয়ানকিহু টান দিছি, হওয়ার পর থেকে। এই যেখানে টান দিছি, ও এখানে পড়েন। হুম, ও আও ইমরাতিন ইয়ানকিহুহা হ্যাঁ ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। হ্যাঁ, এরপরে রাহুল বুখারী, বুখারী কি জের না জব পেশ? বুখারী ও মুসলিম। বুখারী এই ইয়ার উপরে কি হবে? বুখারী পেশ হবে। হ্যাঁ, আর মুসলিমে আর মুসলিম এখানে সাকিন হবে, মুসলিমও না পেশ হবে। পেশ হবে। আচ্ছা, দেখেন ফাহিজরাতুহু, অতএব জি তার হিজরত হবে। এখানে ফাহিজরাতু, জি। এখানে পেশ কেন হবে বলেন তো কাউসার? ফাহিজরাতুহু, বলেন। এটা বলতে পারবো না। আচ্ছা, তাহলে আমি বলি পেশ কেন হবে। জি এটা বলেন। যেহেতু বাক্যটা শুরু, বাক্যের জি শুরুতে যদি কোনো ইসিম থাকে, সবসময় খেয়াল রাখবেন, সবাই খেয়াল রাখবেন, বাক্যের জি শুরুতে যদি কোনো ইসিম থাকে এবং তার জি আগে যদি কোনো আমেল না থাকে, তাহলে ধরে নিবেন এই ইসিমটা মুবতাদা, জি সেই হিসাবে জি। তাকে পেশ দিবেন। কি বলছি? মুবতাদা। এটা টেকনিক বলে দিছি, যে বাক্যের শুরুতে যদি দেখেন কোনো একটা ইসিম দিয়ে শুরু হয়েছে একটা বাক্য, জি এবং তার আগে কোনো জি ইন্না, আন্না বা আন
বা হরফে জার বা কোনো কিছু নাই, শুধু একটা ইসিম জি দিয়ে বাক্যটা শুরু হয়েছে, যদি এরকম থাকে তাহলে এই ইসিমকে মুবতাদা হিসাবে পেশ দিবেন। ঠিক আছে নি? জি ফাহিজরাতুহু, সুতরাং তার হিজরত হবে ইলা জি মা হাজারা ইলাইহি। ইলা হচ্ছে হরফে জার, হুম, আর এই যে মা জি হাজারা ইলাইহি এইটুকু মিলাইয়া হবে হরফে জারের মাজরুর। তাহলে মা, মা এটা কি? মা এটা হচ্ছে, বলেন তো কি? মায়ে মাউসুলা। মাউসুলা মাটা কি? মায়া মাউসুলা মায়া মাউসুলা আচ্ছা, যার এবারত সে জব দিবেন, অন্য কেউ জব দিবেন না, যার সিরিয়াল সে জব দিবেন। মাটা হচ্ছে মায়ে মাউসুলা। এখন হাজারা এটা হচ্ছে ফেইলে মাদি, হাজারা এর ফাইল কে? হাজারা এর ফাইল হচ্ছে জমির, হুয়া জমির ফাইল। এই যে হুয়া জমির ফাইল, এটা কার দিকে ফিরবে? এই হুয়া জমিটা ফিরবে ওই যে মান, ফামান কানাত হিজরাতুহু ওয়ামান কানাত হিজরাতুহু, এই যে মান, এই যে মান এর দিকে এই যে সবগুলা জমির ফিরতেছে। তাহলে মা হাজারা ইলাইহি, সে যেদিকে হিজরত করবে তার হিজরত ওই দিকেই হবে। গণনা হবে। হিজরাতুহু, সুতরাং তার হিজরত হবে ইলা দিকে, মা হাজারা ইলাইহি, সে যেদিকে হিজরত করবে, মানে সে যে উদ্দেশ্যে হিজরত করবে তার হিজরত সেই দিকেই গণ্য করা হবে। রাওয়াহু, এই হু জমিটা হচ্ছে এই যে হাদিস, এই হাদিসটাকে বোঝানো হয়েছে যে এই হাদিসটা বর্ণনা করেছেন আল বুখারীয়ু। কে বর্ণনা করেছেন? আল আল বুখারী। বুখারী এজন্য বুখারীটা কি হয়েছে বাক্যের মধ্যে? ফেইল, ফাইল না মফুল? কাউসার জবাব জি দেন। এই বুখারীয়ু এটা কি, ফেইল না ফাইল না মফুল? বুখারী ফাইল বর্ণনাকারী হ্যাঁ, বুখারী হচ্ছেন ফাইল, এজন্য পেশ হয়েছে। রাওয়া, রাওয়া হচ্ছে ফেইল, এই রাওয়া ফেইলের ফাইল মানে রাওয়া বর্ণনা করেছেন। ফাইল বুখারী হ্যাঁ, কে বর্ণনা করেছেন? বুখারী বর্ণনা করেছেন, এজন্য বুখারী ইউ পেশ হয়েছে। জি ফাইল যেখানে হবে ফাইলটা কি হবে? পেশ হবে। আর পেশ ওয়াও হবে হবে, ওয়াওটা হচ্ছে হরফে আতফ, হরফে জি আতফের পরের ইসিমটা হবে মাউতুফ, এজন্য মাউতুফেও তার পূর্বের হরফে আতফের পূর্বের যে ইসিম তাকে বলে মাউতুফ আলাইহি। এই মুসলিমু মাতুফটা মাতুফ আলাইহি এর জি মতো এরাব গ্রহণ করবে, এজন্য মুসলিমু এখানেও পেশ হবে। বুঝতে পারছেন? পেশ হবে জি। বুঝতে পারছেন নি? তো ভাই আমি যদি পুরো হাদিসটা যদি একটু শুনতেন, আমি যদি পুরো হাদিসটা বলি, যদি একটু কাইন্ডলি শোনেন 30 সেকেন্ডের মধ্যে। আচ্ছা বলেন। হ্যাঁ। বিসমিল্লাহির রহমানির রহিম। আনা আমিরুল মুমিনিনা আবি হাফসিন ওমর বিনিল খাত্তাবিন। এখানে বি হয়েছে কেন? বি হবে না বিন হবে? খাত্তাবিন। আলিফ লাম যুক্ত ইসিমে তানবিন হয় না, মনে রাখবেন। ঠিক আছে নি? খাত্তাবি রাদিয়াল্লাহু তাআলা হ্যাঁ, আনহু قال সবাই মনে রাখবেন, আলিফ লাম যুক্ত ইসিমে জীবনেও তানবিন হবে না। আমাদের মিটিং এর জি সময় শেষ হয়ে যাচ্ছে, আমরা নতুন লিংক দিচ্ছি, নতুন লিংকে আপনারা জয়েন করবেন। মিটিং শেষ হয়ে যাচ্ছে সময়। হ্যাঁ? قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما নিয়াতি, لكل امرئ নিয়াতি বলেন। نيتي وإنما لكل امرئ ما نوى ফামান কানাত, কানাতি হবে না কানাত হবে এটা? কানাত, কানাত এটা হচ্ছে সাকিন কেন হবে? যে ফামান কানাত ফাইলে